একেই তো আজকে অঙ্ক পরীক্ষা, আমরা আজকেই লাস্ট ফিল আপ করে জমা দিতে হবে। তো এই এখন আমার হন্তদন্ত হয়ে গেল। হ্যাঁ, অন্যটা সামনে নে। হ্যাঁ, সবাই খাবে তো, পোস্ট করে খাবো। আর এইটা আজকে এই যে গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের এখন বেজে গেছে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি তখন সকাল 7টা। ঘুম থেকে উঠে সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে। জামা কাপড় পাল্টে ফেলেছি। এই দেখো, এই ফিতেটা না আটকানো হয়নি। এটা না আমি একা আটকাতে পারি না, তাতান আটকে দেয়। কিন্তু তাতান এখন অব্দি ওঠেনি। ডাকলাম, বলছে কালকে 4:30টার সময় শুয়েছে। বলছে বাবা। যাই হোক, চলো, সব সারা হয়ে গেছে। এখন শুধু একটু গাছে জল দিতে এসছি। তাতারের আজকে অঙ্ক পরীক্ষা, অবস্থা খারাপ। এই পরীক্ষাটা হয়ে গেলে তবু ও একটু আরামে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে। এইটা নিয়ে যাই, ঠিক আছে। এখন আগের থেকে অনেকটা ভালোবাসে অঙ্ককে। হ্যাঁ, অনেকটা পুরোটাই ভালোবাসি। কালকে ভোরবেলা ঘুমিয়েছি আমি। কোথায়? 4:30টার সময় ঘুমিয়েছে কালকে। আর সকালে উঠলো 9:30টার সময়। দেখি চলো, দুপুরে যেহেতু পরীক্ষা, এটা একটা সুবিধা যে সকালে অনেকটা টাইম পায়। আর ওকে জিজ্ঞাসা করলাম, ও এখন খাবে না যেহেতু বেলা করে উঠেছে। আর ওদিকে পূজা এসে বাসন মেজে চলে গেছে, কিন্তু জায়গা মতো কিছু রাখিনি, পরে রাখবো। আমি জাস্ট এই ভিডিওটা এডিট করলাম, এরপরে আপলোড করব। তার আগে খেয়ে নিই। কালকেরই রুটি আর চানা মটর রয়েছে, তাতানের জন্য একটু রয়েছে। আর আমি এখন একটু খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপর পরের কাজে হাত দেবো। কি বলবো বলো, একেই তো আজকে অঙ্ক পরীক্ষা। ও রেডি মানে সবাই উঠবে, স্নান টান করতে যাবে। ওদের স্কুল থেকে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশনের জন্য একটা ফর্ম দিয়েছে। সেই ফর্মটা আজকেই লাস্ট ফিল আপ করে জমা দিতে হবে, ফটো লাগিয়ে। তো আগের দিনও প্রিন্ট আউট সব বার করে নিয়ে এসেছিল। আজকে আমি ওই ফিল আপ করেছে পুরোটা। আজকে আমি অ্যাড্রেসটা আর ফটোটা লাগানোর জন্য নিয়ে বসেছি। দেখছি ওপরে বড় বড় করে লেখা আছে যে ব্ল্যাক পেন দিয়ে ফিল আপ করতে হবে। তখন ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, কিন্তু ও ব্লু পেন দিয়ে করে রেখে দিয়েছে। এবার ভুলটা আমারই হয়েছে। আমি ওকে বললে ভালো হতো যে দুটো জেরক্স করে নিয়ে আসবি, তাহলে একটা ভুল হলে আরেকটা করা যাবে। কিন্তু একটাই জেরক্স করে নিয়ে এসছে, ব্যাস। এবার একে তাকে সবাইকে ফোন করলো, সবাই ব্ল্যাক কালি দিয়েই করেছে। আবার কিছু জন দুটো এনেছিল বলে একটাতে ব্লু দিয়ে করে ফেলেছিল, পরে আবার ব্ল্যাক দিয়ে করেছে। আর যে শিগগিরই এখন যা। তো এই এখন আবার হন্তদন্ত হয়ে গেল, গিয়ে আরেকটা জেরক্স বার করে নিয়ে আসবে। নিয়ে এসে এই তো প্রিন্ট আউট বার করতে হবে। কি আর বলবো, বার করে নিয়ে এসে আবার ফিল আপ করতে হবে। এখন সেটা কোনো ঝামেলা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরীক্ষার আগে এই হুড়োহুড়িটা রোদের মধ্যে গেল, আবার আসবে, এটা একটু আমারও কতক্ষণ সময় নষ্ট হলো জানো। তখন আমি রান্না বসেই দিতে পারতাম, মানে কাটাকুটি করে ফেলতে পারতাম। অথচ কি বলবো, যাকি চলো, এই বাসনগুলো জায়গা মতো রেখে নিই। সাবধানে যাবি, হ্যাঁ, ঠান্ডা মাথায় ভালো করে দিবি কিন্তু। আর সব নিয়েছিস তো মনে করে? হ্যাঁ, এটা পড়ে যায়, লুজ হয়ে গেছে। আমি যখন ওখান থেকে নিচের দিকে নামি, ঝাঁকুড়ি হয়, পটাক করে পড়ে যায়। সব মনে করে নিয়েছিস তো? আচ্ছা, ভালো করে। হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ, ঝড় বয়ে গেল রীতিমতো একটা। ওই ফর্মটা দাদা নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ফিল আপ করলাম, ফটো লাগালাম, ফর্ম ফিল আপ হয়ে গেছিল। কিন্তু ওই ব্ল্যাক আর ব্লুর চক্করে পড়ে আবার নতুন করে করতে হলো। তো এখন দিয়ে আসতে যাচ্ছে স্কুলে। খেলো, লেবুর জুস করে দিলাম, শুরু করে দিলাম। তার মাঝখানে আমি রান্নারও কিছু যোগাযন্ত্র করেছি। তো এখন ওরা বেরোচ্ছে, তারপর বাকি রান্নায় হাত দেবো। এই অন্যটা সামনে নে। হ্যাঁ, টাটা। পুঁই শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি। বেগুন, গাঠি কচু, এগুলো কিছু ধোয়া হয়নি, আলুটা শুধু ধোয়া হয়েছে। কাঁঠাল দানা, কুমড়ো আর ডাঁটা, এটাও ধোয়া হয়েছে। তো এই সবজিগুলো সব ধুতে হবে এক এক করে। কিন্তু অপেক্ষা করছি না, এখানে ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম।
শাক যখন করি আমার সব থেকে বড় যে কড়াইটা সেটা নামাই, কারণ সবজি টবজি থাকে, কড়াই পুরো ভরে যায়, তার মধ্যে আবার যখন শাক দিই না আর নাড়াচাড়া করতে পারি না। এই বড় কড়াইটাও ভরে যাচ্ছে, একবারে শাক পাতা দিয়ে নাড়াতে পারিনি, ভাগে ভাগে দিয়েছি। তো যাই হোক, রান্না প্রায় হয়েই এসছে, ওটা চাপা দিয়ে দিয়েছি। আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিলাম। এখন আপাতত আর কোনো কাজ নেই, কারণ আজকে আর বেশি কিছু রান্না করিনি। এই পুঁইশাক করতেই অনেকটা আমার সময় লেগে গেছে, তার মধ্যে তাতানের ওই ফর্মটা ফিল আপ করার জন্য অনেকটা সময় লেগে গেছে। তো বেরিয়ে যাওয়ার পর আমি বেশ তাড়াহুড়ো করে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। এই জামা কাপড় মেলবো, মেলে পুরো সোজা স্নান করতে যাব। স্নান করে এসেই রেডি হয়ে চলে গেছি ওকে আনতে। ওকে নিয়ে আসার সময় আজকে না বেশ বাইরে ভালো রোদ ছিল, কিন্তু রোদ থাকলেও এখানকার পরিবেশটা বেশ দারুণ হয়ে গেছিল। এদিকে তাতান আবার রেডি হয়ে আজকে যাচ্ছে নাচের ক্লাসে। কালকে তো ফিজিক্যাল সায়েন্স না, বলছে নাচের ক্লাস অ্যাবসেন্ট করবে না। সাবধানে যাবি। হ্যাঁ, সব নিয়েছিস তো? আচ্ছা। সন্ধ্যাবেলা বসেইছিলাম, তারপর দেখলাম ইন্দ্রও চলে এলো, আর ওদিকে তাতান পড়তে বসেছে। আমি বললাম তাহলে চলো যাই, এখন তো বেশি বাজে না, 7টা কি 7:30টার মতো বাজে, একটু নিচে আড্ডা দিয়ে আসি, গল্প গুজব করে আসি, তারপরে এসে রান্নাবান্না দেখা যাবে। তো তাই জন্যই এখন মিয়া বিবি যাচ্ছে নিচে। আমরা এখানে জমিয়ে আড্ডা বসেছে। এনে ঢাল। সবাই মিলে কি সবাই মিলে বল? হ্যাঁ, সবাই খাবে তো, পুরো ঢেলে ফেলো। এবার একটা বাটি থেকে সবাই মিলে খাওয়া হবে। চিড়ে ভাজা নাও, হ্যালো মানাও। সবাই বসে বসে গল্পই করছিলাম। তো তারপরে হঠাৎ করে ইন্দ্র বললো যা, তোজোকে বললো যা একটু চা কর। ও আবার লিকার চাটা করতে পারে, আর আমরা তো সবাই লিকার চা খাই, আর ও লিকার চাটা বেশ ভালো করতেও পারে। ওর কাণ্ড দেখো, যেই ক্যামেরা অন করেছি আমি খেয়ালও করিনি, আমি এখন দেখলাম যে ও এরকম করছিল। গল্প করতে করতে না খেয়াল করিনি, ওর দিকে তাকাইনি, ধ্যান দেয়নি আর কি। তো আমি বললাম তাহলে, আমি না, ইন্দ্রই বললো তাহলে এক কাজ করো, তুমি যে সেদিনকে চিড়ে ভাজার প্যাকেটটা এনেছো ওইটা নিয়ে আসো, সবাই মিলে খাই, গল্প গুজব করি। তো আমি আবার তোজোকে পাঠালাম যা নিয়ে আয়, আর যদি দিদি একটু খায় ওকে বলিস একটু রেখে দিয়ে বাকি প্যাকেটটা ধরে নিয়ে চলে আয়। তো তাতান আবার একটুখানি ওর জন্য নিয়েছে, ও খাচ্ছে, আর বাকি প্যাকেটটা ধরে নিচে নিয়ে আসা হয়েছে, ওটাই ঢালা হলো। ঢেলে সবাই মিলে চিড়ে ভাজা খাচ্ছি আর গল্প গুজব করছি আর কি। ভীষণ জমি আড্ডা দিয়েছি, টাইম সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। ভেবেছিলাম 1-1.5 ঘন্টা আড্ডা দিয়ে 8টা 8:30 কি 9টার সময় চলে আসবো, কিন্তু সেই আসা কটার সময় এসছি জানো? 10:30টার সময়। মানে নিচে গেলে না এক কথায় দু কথায় কিভাবে যে কথা বেড়ে যায় কি। নিচ থেকে ওপরে চলে এসেছি, আর এখানে একটু ডাল সেদ্ধ দিয়েছি, ডাল সেদ্ধের মধ্যে ছোট ছোট করে আলু দিয়ে দিয়েছি, ডাল আলু একসাথে সেদ্ধ হচ্ছে। আর এখানে 3টে ডিম সেদ্ধ বসাবো, তাতানের একটা, তাতানের বাবার 2টো। এটা হোক। ওদিকে তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ তাতান খাবে, ও তো অন্য কিছু খেতে চায় না। আর আমরা আজকে ব্রেড খাবো। নিচে আটা দিতে দিতে এতটাই রাত হয়ে গেছে, ও বলছে থাক ছেড়ে দাও, কিছু করতে হবে না, ব্রেড বাটার ডিম সিদ্ধ কলা, মানে ব্রেকফাস্টে যেটা খায় সেটা আজকে আমরা ডিনারে খাবো, আমি আর ও। আমার বেশ ভালো লাগে, আর ও ভালোবাসে খায়। আর আমি সিদ্ধ খাবো না, আমি আজকে এইটা উদ্বোধন করার জন্য পোচ খাবো। এইটাকে আজকে উদ্বোধন করবো, এটার মধ্যে পোচ করে খাবো। আর এটা আজকে লাগবে না, কিন্তু তবু এটাতে আজকে আমি জল একটু গরম করে দেখি, মানে ট্রায়াল দিচ্ছি, ট্রায়াল রিভিউ দেখলাম, বেশ হলো। তো দেখি এটা ইউজ করবো, এমনি এমনি দেখি গরম জল কিভাবে হয়, কারণ এটা সিলিকন তো, এটা যেরকম ছোট বড় করা যায়, এই জিনিসটা ট্রাভেল করতে সুবিধা না, তো নিয়ে যাওয়ার জন্য। এটা আমাদের শীতকালে বেশি কাজে লাগে। হ্যাঁ, না আমি রান্নায় গরম জল ঠল দিই, ওতেও লাগবে কাজে। আর এইটা আজকে ব্যবহার করবো পোচ খাবো, আজকে পোচ খাওয়ার উদ্দেশ্যে খাবো না, এটা ব্যবহার করার উদ্দেশ্যে পোচ খাবো। তো চলো এবার এটা ব্যবহার করে দেখি। এই যে বড় হয়ে গেল, এ দেখো এটা এরকম নরম তুল তুলে, জানি না কিভাবে জল গরম হবে। এই যে প্লাগ দিয়ে দিয়েছে, এখানে ঢুকিয়ে দিলাম, আর এটা এখানে দিলাম, আর এখানে জল দিলাম, আর আমি একদম ফিল্টারের জলই দিচ্ছি, ঠিক আছে? অল্প একটু দিলাম, আমার তো লাগবে না, আটকে দিলাম। এবার সুইচ অন, এই যে এখানে অন হয়ে গেছে, জল গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো চলো এবার ওয়েট করি জল কিভাবে গরম হয়। এই দেখো জল কিন্তু ফুটতে শুরু করেছে, তার মানে ঠিক আছে, কাজের কাজ হবে। জল ফুটছে, প্লাস ওপর দিয়ে বাষ্পও বেরোচ্ছে। এই যে
তো এটা অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কথা, দেখি কতক্ষণে বন্ধ হয়। এই যে বন্ধ হয়ে গেল, কিন্তু জল ফুটেছে, অটোমেটিক এটা বন্ধ হয়ে গেছে। মানে আমি যদি সামনে নাও থাকি তাও বন্ধ হয়ে যাবে। যাকে আমি এটাই ভাবছিলাম, দেখি তো বাইরেটা গরম। হ্যাঁ গরম না, বেকার এর মধ্যে গরম জলটা রেখে লাভ নেই, আমার তো জলটা লাগবে না, ফেলেই দিই। গরম জল হয়েছে ভালোই। আমি ভাবছিলাম এরকম যখনই করব হয়তো এটা ফোল্ড হয়ে যাবে, কিন্তু না, সমানই আছে। তো যাই হোক, কেটলিটা ব্যবহার করলাম। কেটলিটা তো ঠিকঠাকই লাগলো, আমার কাছে ভালোই লাগলো। জলটা গরম করে দেখলাম যে হ্যাঁ, যেই কাজের জন্য নেওয়া সেই কাজটার জন্য একদম ঠিকঠাক আছে। আর এদিকে ইন্দ্রর জন্য খাবারটা রেডি করছি। ব্রেড সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে বাটার দিয়ে ডিম সেদ্ধ করে ডিমের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 2টো কলা দিয়ে রেডি করে দিলাম ওকে। ওরটা রেডি হয়ে গেল, তবে আমারটা এখনো করিনি। আর ওদিকে তো তাতান ব্রেড খায় না, তো ওর জন্য আলু সেদ্ধ ভাত রেডি আছে। ওগুলো তোমারটা আগে করে নাও, তারপরে আমি খাবো। তো এই দেখো, এই নতুন ফ্রাইং প্যানের মধ্যে আমিও কিন্তু পোচ উদ্বোধন করলাম। আমার একটু ভয় লাগছিল, আমি এই তরকা প্যানটা নিয়ে ঠকে গেছিলাম, কারণ ওটা ননস্টিক বলে বিক্রি করেছিল লোকাল শপ থেকে, কিন্তু ওটা ননস্টিক নয়। কিন্তু এইটা নিয়েও একটু ভয় ছিল যে আদৌ কি ননস্টিক হবে। দেখি তো, যদি ননস্টিক না হয় তাহলে বেকার, কারণ লেগে যাবে। তো দেখলাম না, সুন্দর উঠে এসছে ননস্টিকেরই ফ্রাইং প্যান, একদম কাজের জিনিস। 2টো পোচ কি একটা পোচ আরামসে হয়ে যাবে, যেই কাজের জন্য নেওয়া সেটার জন্য পারফেক্ট। তো আমারও তো ওদিকে পোচ হয়ে গেল, পাউরুটি সেঁকে নিয়েছি। আর এদিকে তাতান তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছে, কারণ ও ব্রেড বাটার ডিম সেদ্ধ কলা ঠলা এগুলো কিছু, ডিমটা খায় কিন্তু কলা পাউরুটি এসব একদমই পছন্দ করে না। বিশেষ করে পাউরুটি তো নামই শুনতে পারে না। বাধ্য হয়ে এক একদিন আমি বলি খেতে, তাই এটা সেটা করে খায়, কিন্তু পছন্দ করে না। তো ওকে ভাত দিলাম, দুপুরেরই ভাত ছিল, গরম করে দিয়েছি। আর এখন শুধু ডাল আর আলু সেদ্ধটা বসিয়েছিলাম, ঘি দিয়ে খাচ্ছে। আমরা না রাত্রেবেলায় একমাত্র একটু একসাথে খেতে বসি, তাও মাঝে মাঝে ইন্দ্র ক্লান্ত হয়ে পড়লে আগে আগে খেয়ে শুয়ে পড়ে, কিন্তু ম্যাক্সিমাম রাতের বেলাটাই আমাদের একসাথে একটু খাওয়া দাওয়া হয়, গল্পগুজব হয়। না হলে দুপুরে তো যে যার মতো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমার জন্য একটু কাপে করে দুধ নিয়ে নিয়েছি, অল্প করে আমার মতোই একটু দুধ গরম করে দুধ ঢেলে নিলাম। আর এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ভাবলাম এটাকে কোথায় রাখা যায়, তো ভাবলাম এটাকে ছোট করি, দেখি তো এখানে ঢোকে নাকি, তাহলে সুন্দর হবে। তো দেখলাম না, সুন্দরভাবে কিন্তু জায়গা মতো ফিট হয়ে গেল। এখন বাজে 1:45। তাতান পড়ছে, কালকে ওর ফিজিক্যাল সায়েন্স, আজকে অঙ্ক হলো, কালকে ফিজিক্যাল সায়েন্স। যাই হোক, তো চলো, এই তো আমার রাতের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে শুতে যাব। আর ওই জিনিসগুলো যে নিয়েছি, ওই তোমার কি বলে মিনি ফ্রাইং প্যানটা আর কেটলিটা, ভেবেছিলাম যে এই জিনিসগুলো আনছি ঠিকঠাক আনছি তো, আসছে তো, মানে ঠিকঠাক, মানে ঠকে যাবো না জিতবো, এইসব নিয়ে একটু টেনশন ছিল। কালকে যখন তোমাদের দেখালাম তখনও আমার কাছে বেশ ভালো লাগলো, তাও ভাবছিলাম যে কী জানি ঠকলাম না জিতলাম। বিশেষ করে আমার ইলেকট্রিক কেটলিটা নিয়ে একটু সন্দেহ হচ্ছিল, এরকম জিনিস তো আগে ব্যবহার করিনি। তো আমার আগে ইলেকট্রিক কেটলিটা ছিল একটু অন্য মেটালের, মানে স্টিলের ছিল, কিন্তু এটা এরকম গুটিয়ে যাচ্ছে সিলিকনের, আদৌ জল গরম হবে নাকি কি জানি। কিন্তু যাই হোক না, ঠিক আছে, দুটো জিনিসই আজকে ব্যবহার করলাম। আর আমার ফ্রাইং প্যানটার সন্দেহ ছিল ননস্টিক নাকি আদৌ, দেখে তো ননস্টিকই মনে হচ্ছিলো, মেটাল লেখাও ছিল ননস্টিক, কিন্তু আদৌ পোস্ট হবে নাকি ঠিকঠাক মতো। তোমাদের মধ্যে অনেকে বলেছো তোমার তো একটা তরকা প্যান আছে, ওটা তো পোজ ভালো হয়। আমি না তরকা প্যানটা ঠিকঠাক কিনতে পারিনি, ওটা না ননস্টিকের না। এবার একদিন পোজ করতে গেছিলাম, ও আমরা খাবো কি, অর্ধেক পোজ ও নিজেই খেয়ে বসে আছে, সে ঘষে 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 তুলতে হয়েছে, ওটাতে হয় না, ওটাতে শুধু ওই তরকা টরকাই ঠিক আছে। তো যাই হোক, ফ্রাইং প্যানটা নিয়েও একদম 100% স্যাটিসফাইড। আর কেটলিটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সবথেকে বড় কথা, আমি সুন্দরভাবে খাপে খাপে জায়গা মতো রাখতে পেরেছি। এটার জন্য আলাদা করে আর বড় জায়গা করার দরকার নেই। যখন ব্যবহার করব বার করে টেনে বড় করে করব, আবার যখন হয়ে যাবে ঢুকিয়ে ছোটো করে আবার ঢুকিয়ে রেখে দেবো। এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। যাই হোক, দুটো জিনিস কিনে দুটো জিনিসকে জিতেছি, ঠকিনি, এদিকে একটু ভালো লেগেছে। আর তোমরা অনেকেই এই দুটো জিনিসের লিঙ্ক চেয়েছো, তো আমি লিঙ্ক দুটো দিয়ে দেবো, নিতে পারো। আমি কালকে দেইনি কেন, যেহেতু আমি নিজে ব্যবহার করিনি, তো তার আগে তোমাদের দিয়ে দেবো, তোমরা কিনে যদি কিছু প্রবলেম হয়। এখন আমি দুটো জিনিস নিজে ব্যবহার করলাম, এবার আমি তোমাদের দিতে পারি যে না, তোমরাও কিনতে পারো, ভালো জিনিস। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।